হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ফাহাদ ফাজিলকে কেন্দ্র করে। আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছি, ফাহাদ ফাজিলের বলিউড ডেবিউ হতে চলেছে। পরিচালক ইমতিয়াজ আলীর সঙ্গে তিনি কোলাবোরেট করতে চলেছেন, যে ছবিতে ফিমেল লিড হিসেবে ফাহাদ ফাজিলের বিপরীতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন তৃপ্তি দিমরিকে, এবং সেই ছবিটার শুটিং শুরু হবে 2025 সালের প্রথম ভাগ থেকে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে, এই ছবিটার টাইটেল হবে ইডিয়েটস অফ ইস্তানবুল, এবং এই ছবিটা কিন্তু ডিরেক্টলি হয়তো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, হয়তো এই ছবিটা হলে মুক্তি পাবে না, এরকমটাও কিন্তু আপডেট রয়েছে। আর ভারতবর্ষে কিছুটা পোর্শন ছবিটা শ্যুট করা হবে, এবং ইউরোপের বেশ কিছু দেশে ছবিটার কিছুটা পোর্শন শ্যুট করা হবে, এটাও আপডেট রয়েছে। আর এটা ইন্টেন্স রোমান্টিক ছবি হবে না, এবার কিন্তু খানিকটা জনরার মধ্যে পরিবর্তন ইমতিয়াজ আলী আনতে চলেছেন। এটা কিন্তু একটা স্লাইস অফ লাইফ রোমান্টিক কমেডি ছবি হতে চলেছে। পরবর্তী আপডেটটা টাইগার শ্রফের বাঘি 4কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা সঞ্জয় দত্তকে দেখতে পাবেন। মেকাররা অফিসিয়াল করে দিয়েছে পোস্টার ড্রপ করে। টাইগার শ্রফের পোস্টারটাও ভালো ছিল, সঞ্জয় দত্তের পোস্টারটাও ভালো ছিল। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। যেটা আজকে আপডেট, এই ছবিটাকে নিয়ে সোনাম বাজওয়াকে আপনারা কিন্তু এই ছবিতে টাইগার শ্রফের বিপরীতে ফিমেল লিড হিসেবে অর্থাৎ নায়িকা হিসেবে দেখতে পাবেন, এরকমটাই আপডেট। দেখা যাক পেয়ারিংটা কিরকম কি হয়। খুব বেশি আশা ভরসা রাখা যাবে এরকম তো আপাতত মনে হচ্ছে না। দেখা যাক লেটস সি ডিরেক্টর কিভাবে হ্যান্ডেল করেন। পরবর্তী আপডেটটা টক্সিককে কেন্দ্র করে, পরিচালক গীতু মোহনদাসের সঙ্গে ইয়াশের ছবি। আপনারা সকলেই জানেন যে ছবিটার জন্য আমরা প্রত্যেককে অপেক্ষা করছি। ছবিটা যেহেতু একটা বিশাল বড় কাস্ট নিয়ে হচ্ছে, বড় বড় সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে একসঙ্গে, যে কারণে শিডিউলিং ইস্যু হচ্ছিল। আপনারা সকলেই জানেন যে কারণে 2025 সালের এপ্রিল মাসে মুক্তি পাবে। মেকাররা এরকমটা প্রমিস করলেও, অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি করে দিলেও, তার পরবর্তীতে কিন্তু জানা যায় এপ্রিল মাসে মুক্তি পাবে না। নতুন রিলিজ ডেট সম্পর্কে একটা আপডেট আসছে, মেকাররা অফিসিয়ালি কিছু জানায়নি, তবে এরকমটাই ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট আসছে যে এই ছবিটা সম্ভবত ডিসেম্বরের 2025 সালে, অর্থাৎ ক্রিসমাস উইকেন্ডটা 2025 সালে তারা কিন্তু টার্গেট করছে। এসব দিয়ে সত্যি সত্যি যদি মেকাররা এই সিদ্ধান্তটাই নেয় যে ক্রিসমাস 2025-এ তারা আসবে, যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ডিসেম্বর 2025-এরই আসে, ক্রিসমাস 2025, সেক্ষেত্রে আমি বলবো মেকারদের তরফ থেকে এটা ভালো সিদ্ধান্ত। তার কারণ আমরা সকলে জানি ক্রিসমাসের সময় কিন্তু ছবি বেশি ব্যবসা করে। একটা ছবি কথার কথা যদি পোটেনশিয়াল থাকে 100 কোটি টাকা করবার, ও 120 করে 130 করে, তার কারণ সেই সময় মানুষ ছুটির মেজাজে থাকে, মানুষ কিন্তু হলে গিয়ে একটা ছবি দেখবে, এই মনোভাবটা তাদের মধ্যে থাকে, যে কারণে কিন্তু ছবিগুলো যেগুলো মুক্তি পায় ক্রিসমাস উইকেন্ডে সেগুলো কিন্তু বেনিফিটেড হয়। দেখা যাক টক্সিকের ক্ষেত্রে মেকাররা শেষ অবধি কী সিদ্ধান্ত নেয়। এর পরবর্তী আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে। হোমবালে ফিল্মসের সঙ্গে প্রভাস একটা ছবি করবেন, অর্থাৎ একটা ছবি হোমবালে ফিল্মস প্রডিউস করবে, যেখানে প্রভাসকে আপনার লিড হিসেবে দেখতে পাবেন। আপনারা সকলেই সে ব্যাপারে জানেন, তাদের মধ্যে একটা ডিলিংস হয়েছে হোয়াট এভার। এখন যেটা আপডেট আসছে, সেই ছবিগুলোর মধ্যে একটা ছবি এরকম হবে যেখানে কিন্তু গল্পটা ঋষভ শেট্টির দেওয়া থাকবে, এটাই আপডেট আসছে। অর্থাৎ ঋষভ শেট্টির গল্পে আমরা প্রভাসকে লিড হিসেবে দেখতে পাবো। ডিরেক্টর হিসেবে কে কাজ করবে সেটার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট এখনো অবধি নেই। দেখা যাক এই ছবিটাতে হোমবালে ফিল্মস এবং প্রভাস তারা কি সিদ্ধান্ত নেয়, ডিরেক্টর হিসেবে তারা কাকে অনবোর্ড করে। এবং এর পরবর্তী আপডেটটা পুষ্পা 2কে নিয়ে। পুষ্পা 2 এর ওয়েস্ট বেঙ্গলের কালেকশনটা কীরকম কী হয়েছে, এটা অনেক দিন ধরে অনেকে কমেন্ট বক্সে জানতে চাইছেন, কিন্তু কোনো ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট না পেলে তো আমাদের কিছু করার নেই, আমরা তো আপনাদেরকে জানাতে পারবো না। ট্রাস্টেড সোর্সেস থেকে কিন্তু আপডেট এসেছে। একটা নামী পত্রিকাতে একজন নামী ডিস্ট্রিবিউটর কলকাতা শহরের, তাকে প্রশ্ন করা হয়েছিল সেই নামী পত্রিকার তরফ থেকে, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে প্রথম 4 দিনে শুধুমাত্র বেঙ্গল থেকে 15 কোটি টাকার পুষ্পা 2 এর কিন্তু কালেকশন রয়েছে। 15 কোটি 4 দিনে, জাস্ট ভেবে দেখুন নাম্বারটা একবার। মানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে, কেরালা ছাড়া গোটা ভারতবর্ষতে পুষ্পা ফিভার যে চলছে সেটার থেকে কিন্তু বেঁচে নেই কলকাতাও। কলকাতাতেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণে পুষ্পা 2 দেখছে, এবং সেই জিনিসটা কিন্তু গোটা ডিসেম্বর মাস জুড়ে যে অব্যাহত থাকবে, আপনারা সেটার ব্যাপারে একেবারে নিশ্চিত থাকতে পারেন। এর পরবর্তী আপডেটটা দেবের টেক্কা ছবিটাকে কেন্দ্র করে। আপনাদেরকে জানিয়ে রাখি, স্টার জলসাতে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে 22শে ডিসেম্বর দুপুর 2:30-এর সময়। যারা ছবিটা হলে গিয়ে দেখেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ, তারা কিন্তু টেলিভিশনে অবশ্যই ছবিটা দেখতে পারেন। পরবর্তী আপডেটটা অ্যাভেঞ্জার্স ডুমসডে নিয়ে, যে ছবির মধ্যে আপনারা রবার্ট ডাউনি জুনিয়রকে দেখতে পাবেন, যেটাকে নিয়ে বিশাল বড় একটা হাইপ তৈরি হয়ে গেছিল অ্যানাউন্সমেন্টের সময়। আপনারা সকলেই সে ব্যাপারে অবগত। আজকে যেটা আপডেট আসছে এই ছবির সম্পর্কে, এই ছবির মধ্যে কিন্তু আপনারা ক্রিস এভান্সকেও দেখতে পাবেন। এবার ক্যাপ্টেন আমেরিকা হিসেবে দেখতে পাবেন নাকি তার কোনো ভ্যারিয়েন্ট হিসেবে দেখতে পাবেন, সেটা সময় বলবে, সেটার ব্যাপারে এখন অবধি কোনো রকম কোনো নিশ্চয়তা নেই। পরবর্তী আপডেটটা বর্ডার 2কে নিয়ে। আপনারা সকলেই জানেন এই ছবিটার শুটিং নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার জন্য নভেম্বর মাস থেকে কিন্তু ফার্স্ট শিডিউল শুরু হয়নি। ছবিটার ফার্স্ট শিডিউল দেরাদুনে শুরু হতে চলেছে এই 6 জানুয়ারি থেকে। এখানেই কিন্তু কাস্ট জয়েন করবে। আপনারা সকলেই জানেন কাস্ট কি রয়েছে না রয়েছে, বিশাল বড় একটা কাস্টিং। বরুণ ধাওয়ান রয়েছে, দিলজিৎ দোসাঞ্জ রয়েছে, এবং সানি পাজি তো রয়েছেই রয়েছে। ফলত দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের কোলাবোরেশন নিয়ে, যে কোলাবোরেশন নিয়ে আমরা প্রত্যেকে এক্সাইটেড, তার কারণ এই জুটির থেকে আমরা বেশ কিছু ভালো ভালো ছবি যেগুলো আমাদেরকে থরলি এন্টারটেন করেছে এর আগে পেয়েছি। সেই পরিচালক একটা ডুয়োর থেকে কিন্তু আমরা পেতে চলেছি ভূত বাংলা। আপনারা সকলেই জানেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল। আজকে একটা পোস্টার ড্রপ করে
মেকাররা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তাদের ছবি কিন্তু আসবে 2026-এর এপ্রিলে, অর্থাৎ এখনও কিন্তু অনেকটা দেরি আছে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন ডাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।